আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আন্ডা আলুর ডাল। এটা রংপুরের মানুষের খুবই ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার, আন্ডা আলুর ডাল। আমি এখানে আন্ডা আলুর ডাল রান্না করার জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নিলাম। এখানে লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। এরপরে যে কড়াইতে তেল ছিল সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আরও তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তারপরে এখানে মরিচ বাটা দিয়ে দিলাম। এরপরে আদা রসুন বাটা খুব অল্প পরিমাণ দিতে হবে। জিরা বাটা, লবণ এবং হলুদ দিয়ে মশলাগুলো আমি তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে পিষনিতে আলুগুলো আমি ভালোভাবে খুঁটার সাহায্যে আমি গলিয়ে নিয়েছি। মশলাগুলো তেলের উপর ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে, আর কাঁচা গন্ধ করলে রান্নাটা খেতে ভালো লাগবে না। আর এদিকে আমি জিরা, গোলমরিচ এবং কালো এলাচ মানে গরম মশলা এগুলো আমি থেতলে নিয়ে নিলাম, গুঁড়ো করে নিয়ে নিলাম। মশলার উপরে তেল ভেসে আসছে, এখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলা সহ আবারও আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন চামচ দিয়ে আমি ওলটপালট করে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। রংপুরের মানুষেরা আগেরকার যখন বাড়িতে হঠাৎ করে মেহমান আসতো তখন ওরা বাসায় এরকম হাঁসের ডিম, মুরগির ডিম থাকতো আর আলু দিয়ে এরকম ডাল রান্না করে মেহমানদেরকে খাওয়াইতো। মশলা সহ আলুগুলো এখন কষানো হয়ে গেছে, অনেকক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ডাল মানে তো ঝোল, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা ডাল করব না, আমি ঘন ডাল করে নেব। এরপরে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখন ডালের ভিতরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দেব জিরা, গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। আলুর ডালের ভিতরে এই গুঁড়া মশলা দিলে স্বাদ আরও বেড়ে যায়, আর এটা না দিলে ওই ডালটা খেতে ভালো লাগবে না, এজন্যই অবশ্যই গুঁড়া মশলা দিতে হবে। ডাল ঘন হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আজকে আমার এই আন্ডা আলুর ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।